দুনিয়াতে একটা শিডিউল বানালাম, ওই শিডিউলটা হলো কি আল্লাযী খলাকাল মাউতা, বান্দা তোমাদের আমি সৃষ্টি করেছি, তাহলে সৃষ্টির মালিক আল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ বলছেন মাউতকে সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, আমি তোমার জিন্দেগিকে সৃষ্টি করলাম। এই হায়াত এবং মৌতের জায়গায় একটা জিনিস ছুড়ে দিলাম, সেই জিনিসটা হলো লিয়াবলুয়াকুম, বান্দা তোমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তোমার পরীক্ষার রেজাল্ট হবে নেক এবং ভালো আমল। খারাপ আমল চলবে না, কারণ হলো মানুষের জিন্দেগিতে দুটা কাম হয়, একটা হলো ভালো আমল, একটা হলো খারাপ আমল। বন্ধু আল্লাহ বলতেছেন গোলাম তোমার জিন্দেগির যদি আমল ভালো হয় তুমি জান্নাতে যাবে, আর তোমার যদি আমল খারাপ হয় বান্দা তোমার ঠিকানা জাহান্নামে হবে। শুধু মণ্ডলী আজ আপনাদেরকে বলি, আল্লাহর নবী মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে পৃষ্ঠা নাম্বার 163 নম্বর পৃষ্ঠা, কিছু অংশ আছে 162 পৃষ্ঠাতে, কিন্তু পুরো হাদিসটার অধিকাংশ অংশটা 63 নম্বরে আছে। আল্লাহর নবী বলতেছেন বনি ইসরাইলের দুইজন ব্যক্তির কথা নিয়ে এসেছেন। বন্ধু আজ আপনার ঈমানকে যদি আপনি প্রশ্ন করেন আর আমাদের ঈমানের প্রশ্ন করেন, নিজের ঈমান কেমন পাক্কা, আমাদের ঈমান কেমন পাক্কা, তাহলে দেখেন বনি ইসরাইলের জামানায় দুই ব্যক্তি ছিলেন। হাদিসের মধ্যে কাউর নাম উল্লেখ নাই, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বুঝবার জন্য আমি একটা নাম দিলাম আব্দুল্লাহ, একটা নাম নিলাম আব্দুর রহমান। দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি জমিন বিক্রি করবে, আর এক ব্যক্তি জমিন ক্রয় করবে। একজন কিনবে, একজন বেচবে। দুইজন ব্যক্তির মধ্যে যে খরিদ করলো, ওই ব্যক্তিটা ছুটতে আরম্ভ করলো, আর জমিনটা বিক্রির পর ওই বান্দা করলেন কি, এই জমিনতে ভুট্টা লাগানোর জন্য তিনি চাষ আরম্ভ করলেন। চাষ আরম্ভ করতে করতে হঠাৎ আপনারা দেখবেন আগের বাপজিরা বসে আছেন। আগে এক নাঙ্গল দিয়ে আমরা চাষ করতাম, গরুর নাঙ্গল দিয়ে, জোরে বলুন ঠিক না ঠিক? পথের দিশা দাও গো আল্লাহ, পথের দিশা দাও, আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তুইলা না। পথের দিশা দাও গো আল্লাহ, পথের দিশা দাও, আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তুইলা না। কোন বাপতে মিলে আল্লাহ, কোন বাপতে রাসূলুল্লাহ, কোন বাপতে পুলসিরাত পার, সেই কথা জানাও। পথের দিশা দাও গো আল্লাহ, পথের দিশা দাও, আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তুইলা না। আমি পথ থাকিতে হইলাম কানা, পথের দিশা নেই কো জানা, তুমি অন্ধ চোখে দয়াল জ্যোতি বাতি যে জ্বালাও। পথের দিশা দাও গো আল্লাহ, পথের দিশা দাও, আমি পথ হারাইয়া কান্দি
পথে আমায় তুইলা দাও আয়েশা কবি মারলো মিছে খেটে খেটে বেকার করে ওরে আমার ভাবনা ভেবে জীবন গেল কেটে পথের দিশা দাও গো আল্লাহ পথের দিশা দাও আমি পথ হারাইয়া কান্দি পথে আমায় তুইলা দাও। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, ওলামায়ে হযরত, আচ্ছা ঠিক আছে ঠিক আছে হায় আল্লাহ রে। যাই হোক এখনো যারা দাঁড়িয়ে আছেন একটুকে এই বাম দিকে লাগছে ফাঁকা ফাঁকা আছে একটুকু এইদিকে যারা জায়গা এখন পর্যন্ত পাননি বাম দিকে কিছু ফাঁকা আছে এখানে চলে আসেন। প্রশংসা তারিফ সব আল্লাহর জন্য, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই কোরআনী মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি। জোরে সোরে পড়ি প্রাণ ভরে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আজ আপনাদের সম্মুখে সূরা তাওবার 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, পাশাপাশি বুখারী থেকে একটি হাদিস আপনার সামনে রেখেছি। কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে আমি অল্প সময়ের মধ্যে এখান থেকে বিদায় নিব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, বড় দুঃখ লাগে। মাইকম্যান আছেন এখানে? মাইকম্যান कोई कम से कम अंदर की तो आवाज सही कीजिए मेरे भाई, ऐसे बयान नहीं होता है। बाहर माशाल्लाह आपका सेटिंग अच्छा है लेकिन अंदर का अच्छा नहीं है, थोड़ा इसको सेट कीजिए भाई। आप इसके बारे में तजर्बाकार ज्यादा है। সুধী মণ্ডলী, বক্তব্যের আগে আপনাদের একটা প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে এই যে আজ আপনাদের গ্রামে 30, 40, 50 লাখ টাকার বাড়ি নির্মাণ হয়েছে? হ্যাঁ, 30 লাখ টাকার বাড়ি কেউ তৈরি করেছে? আছে আছে আছে। ওই লোকটাকে কোনোদিন জালসা করতে দেখেছেন? যে যে বিশাল বড় বাড়ি নির্মাণ করার উদ্দেশ্যে একটি জালসা দেখেছেন কোনোদিন এরকম ইশতেহার? না। কিন্তু দুঃখ কোথায় লাগে জানেন? সবাই বলুন তো, হায়াতের মালিক কে? জোরে বলতে হবে, কে? আল্লাহ। মওতের মালিক, রিজিকের মালিক আল্লাহ। তো রিজিক, হায়াত, মওত সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, সেই মাবুতের ঘর একটা নির্মাণ করতে গিয়ে আমাদের এত হইচই করা দরকার ছিল? জোরে বলুন, দরকার ছিল? যেই 30 লাখ টাকার বাড়ি করেছে ওকে অলরেডি 3 লাখ টাকা আল্লাহর মসজিদের জন্য ওপেন নয়,
গোপনে দিয়ে যাওয়া দরকার। ও ক্যাশিয়ার সাহেব আরম্ভ করেন, ইনশাআল্লাহ আটকাবে না। বলুন ঠিক না বেঠিক? এটা একটা নীতি আমাদের করার ছিল। সুধী মণ্ডলী, আজ আমি দুঃখের সঙ্গে বলতে পারি যে যারা অ্যাকচুয়ালি আল্লাহ এবং রাসূলকে অন্তর থেকে ভালোবেসে আসছেন, আলহামদুলিল্লাহ, ওনারা আপনারা বসেছেন, আর যিনারা দাঁড়িয়ে আছেন এরা কারাজি। हेलो, ये लोग समझ में नहीं आ रहा, करे थोड़ी देर सुनने के बाद हम बाजार की तरफ चलेंगे। हैं तो भाई, ओ भाई, এত একটা বড় শেখ আপনাকে এলান করলেন বসার জায়গায়, দেখেন বসতে গেলে পালিয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের এটা নীতি। যিনারা পিছনে আছেন দয়া করে আপনারা বসে যান। সুধী মণ্ডলী, যেই আল্লাহ আপনাকে আমাকে সবকিছু দিয়েছেন, সে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য দুঃখ লাগে ওই জায়গায় যে আজ আপনারা আমরা সকলে মুসলমান জাতি হিসাবে আজ আপনি আমি সবাই নিজেকে গর্ব মনে করি যে ইনশাআল্লাহ ইবাদত করি জান্নাত পাওয়ার আশায়। বলুন ঠিক না বেঠিক? দান করি আল্লাহর জান্নাত পাওয়ার আশায়। জিন্দেগিটা কোন কোন সময় মনে করে দিই যা আল্লাহর জন্য আমি ওয়াকফ করে দিলাম, এটাও বলি আমরা। কিন্তু কেন? বিষয়টা হচ্ছে এখানে, কারণ আমরা সর্বদাই আল্লাহ এবং রাসূলের পুরো হুকুম, পুরো ওয়ার্ডার, পুরো আইন কে মেনে আমরা ফলো করি যারা প্রকৃত ইমানদার। বলুন ঠিক না বেঠিক? কিন্তু আজ এই গ্রামের পরিবেশ, ইয়াং জেনারেশন এবং কিছু কিছু হাই লেভেল, হাই এডুকেটেড, এদেরকে দেখে আমি উৎসাহিত, এদেরকে উৎসাহিত দেখে আমি অবাক হয়ে গেলাম। ইয়াং জেনারেশন স্টুডেন্ট লেভেলের ছেলে, যেই এই মুহূর্তে আপনারা দেখবেন বহু জায়গায় আমরা জালসা করেছি, আলহামদুলিল্লাহ, আহমেদাবাদে থানায় বহু জায়গায় করেছি, কয়েকটা জায়গা বাদ দিয়ে। তার মধ্যে সব থেকে উন্নত মানের যে সার্ভিস আমি আজকে এই জায়গায় পেলাম, কি রকম করে বলছি, ভালো খাবার নাম সার্ভিস ভালো নয়। ছেলেদের যে একটা শিডিউল তৈরি করেছে এরা যে একটা কমিটি তৈরি করেছে, এটা একটা মারাত্মক জিনিস। এটাই কিন্তু শরীয়তের একটা বড় সম্পদ। বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ যে কোনো কাজ করেন যদি আপনি শিডিউল অনুপাতে করেন, ইনশাআল্লাহ ওই কাজটা 100% সাকসেস হবে। বলুন ঠিক না ঠিক? আর যখন শিডিউলের বাইরে যাবেন তখন এলোমেলো হয়ে যাবে, আর যেই জায়গায় এলোমেলো বেশি হবে সেই জায়গায় সাকসেস কম হবে, আনসাকসেস বেশি হবে। বলুন ঠিক না ঠিক? প্রিয় মুসলিম সমাজ, আমি এই জন্য এলাকাবাসীদেরকে ধন্যবাদ জানাই অত্র জালসার কমিটি, এভরিথিং যারাই এখানে আছেন এবং যারা কর্ণধর, সবাইকে আমি অশেষ অন্তর থেকে আমি দোয়া দিব মুসাফির মানুষ হিসাবে, আল্লাহর জন্য এই জায়গায়, এই এলাকায় আল্লাহ তুমি বরকত নাজিল করিও। জোরে বলুন আমিন। বালা মুসিবত থেকে দূর করিও। জোরে বলুন আমিন। আজ মুসলমান মসজিদ হাই লেভেল, হাই র্যাঙ্কে উঠাতে গিয়ে ভিআইপি ধরনের মার্বেল নিয়ে এসে আমরা লাগাই মসজিদে, কিন্তু মুসলমান ভিআইপি নামাজি হতে পেরেছি? কথা বলেন, ভিআইপি নামাজি হতে পেরেছি এখনো? না। ভিআইপি মসজিদের আলোচনা করি, আহমেদাবাদ থানার সব থেকে টপার মসজিদ হারগেজি বলে, কে বলে না? কিন্তু মুসলমান হারকে বলার আগে, বাবু আপনি যে স্যাটিসফাই করতেছেন, সার্টিফিকেট দিতেছেন, বাবু আপনাকে প্রশ্ন করি, আপনি কি সাকসেস একজন নামাজি হতে পেরেছেন? কথা বলেন জি। কিন্তু দেখেন আল্লাহ কত দয়াবান, কত রহমান ইমানদারের প্রতি। আল্লাহ চাইছেন যে বান্দা তুমি এখানে বেশি নয়, আমার একটা শিডিউলের প্রতি আমল করে দেখ, আর ওই আমল করতে গিয়ে তোমার যদি অবস্থায় মরণ হয়ে যায়, বান্দা তোমার জন্য আল্লাহ আমি জান্নাতের দরওয়াজা খুলে রেখেছি। জোরে বলুন নারে তাকবীর। নাই আওয়াজ নাই এখন, বলুন নারে তাকবীর। নাই আর জোরসে নারে তাকবীর। যদি বলেন কেমন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন যে মসজিদ কে আবাদ করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি
মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই আমার মসজিদ তারাই আবাদ করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, 2 নাম্বার হলো ওই বান্দা যারা আখিরাতের প্রতি ঈমান রাখবে। ওয়া কামাস সালাত, বান্দা প্রকৃত নামাজি হবে। ওয়া আতাজ যাকাত, বান্দা যদি যাকাত দেওয়ার মতো শক্তি হয় আল্লাহ সে বান্দা যাকাত প্রদান করবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, বান্দা দুনিয়ার জিন্দেগি যতদিন বাঁচবে রে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না, আল্লাহর প্রতি ভরসা করে জীবন কাটাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু মণ্ডলী, আর যদি আপনাদেরকে কেন্দ্র করে বলা হয়, আপনাদের সকলকে যদি প্রশ্ন করি, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে? জোরে বলুন হ্যাঁ না না পারে? মুসলমান ডাকাতি করতে পারে? পারে? সুদ খেতে পারে? বলুন তো পারে না। মুমিন, আজকে আপনারা বলতেছেন মুসলমান সুদ খেতে পারে না, মুসলমান জিনা করতে পারে না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। বন্ধুরে, এখানে যতগুলো লোক আপনারা শিক্ষিতরা বসে আছেন না, আমি এত বড় শিক্ষিত নয়, আমি কোন বড় মৌলানা নয়, আপনাদের থেকে আমি একজন ক্ষুদ্রতম মানব। বন্ধু জবাব দাও, আজকে এতগুলো লোকের সামনে প্রশ্ন আমি রেখে গেলাম, মুমিন রে তোমরাই উত্তর দাও। সকাল থেকে নিয়ে এই পর্যন্ত এখানে একটা মানুষ আমাকে বলুন তো, আমি সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত একটাও মিথ্যা কথা বলিনি। কেউ আছেন ভাই? আছে? না না না, আজকে মুসলমানের ঘরে সুদ ঢুকে গেছে। বলুন ঠিক না বেঠিক? কিন্তু যারা মুমিন হবে আল্লাহ যাদেরকে ঈমানের অবস্থায় মৃত্যু দেবে, আল্লাহর নবী বলতেছেন উম্মত শুনে নাও, তোমাদের যখন মরণ হবে রে, সরিষা দানা পরিমাণ যদি তোমার ঈমান থাকে আল্লাহ তাকে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মণ্ডলী, আজ আপনাদের এলাকায় ভাই ভাই ঠাই ঠাই হয়, কিসের আপনারা ইমানদারের পরিচয় দিতে চান? আজকে আপনার জমিনটা একবার আর দুইবার করা, আজকে আপনার জমিন একবার দুইবার করে দেয়, 5 বার বিক্রি হয়, এটা তো মুমিন বান্দার কামনা না হয়। বান্দারে শিডুল কাকে বলে? শিডুল কাকে বলে? আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআন দিকে শিডুলের দিকে লক্ষ্য করতে বলতেছেন। আল্লাহ বলতেছে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফার। আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে একটা শিডিউল বানালাম, ওই শিডিউলটা হলো কি? আল্লাযী খালাকাল মাউতা, বান্দা তোমাদের আমি সৃষ্টি করেছি, তাহলে সৃষ্টির মালিক আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বলছেন মওতকে সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, আমি তোমার জিন্দেগিকে সৃষ্টি করলাম। এই হায়াত এবং মওতের জায়গায় একটা জিনিস ছুড়ে দিলাম, সেই জিনিসটা হলো লিয়াবলুয়াকুম, বান্দা তোমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তোমার পরীক্ষার রেজাল্ট হবে নেক এবং ভালো আমল। খারাপ আমল চলবে না, কারণ হলো মানুষের জিন্দেগিতে 2টা কাম হয়, একটা হলো ভালো আমল, একটা হলো খারাপ আমল। বন্ধু আল্লাহ বলতেছেন গোলাম তোমার জিন্দেগির যদি আমল ভালো হয় তুমি জান্নাতে যাবে, আর তোমার যদি আমল খারাপ হয় বান্দা তোমার ঠিকানা জাহান্নামে হবে।
শুধু মণ্ডলী, আজ আপনাদেরকে বলি, আল্লাহ নবী মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে পৃষ্ঠা নাম্বার 163 নম্বর পৃষ্ঠা, কিছু অংশ আছে 162 পৃষ্ঠাতে, কিন্তু পুরো হাদিসটার অধিকাংশ অংশটা 63 নম্বরে আছে। আল্লাহর নবী বলতেছেন, বনি ইসরাইলের দুইজন ব্যক্তির কথা নিয়ে এসেছেন বন্ধু। আজ আপনার ইমানকে যদি আপনি প্রশ্ন করেন আর আমাদের ইমানের প্রশ্ন করেন, নিজের ইমান কেমন পাক্কা, আমাদের ইমান কেমন পাক্কা, তাহলে দেখেন বনি ইসরাইলের জামানায় দুই ব্যক্তি ছিলেন। হাদিসের মধ্যে কাউরে নাম উল্লেখ নাই, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য, বুঝবার জন্য আমি একটা নাম নিলাম আব্দুল্লাহ, একটা নাম নিলাম আব্দুর রহমান। দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি জমিন বিক্রি করবে আর এক ব্যক্তি জমিন ক্রয় করবে। একজন কিনবে, একজন বেচবে। দুইজন ব্যক্তির মধ্যে যে খরিদ করলো, ওই ব্যক্তিটা ছুটতে আরম্ভ করলো। আর জমিনটা বিক্রির পর ওই বান্দা করলেন কি, এই জমিনতে ভুট্টা লাগানোর জন্য তিনি চাষ আরম্ভ করলেন। চাষ আরম্ভ করতে করতে হঠাৎ আপনারা দেখবেন আগের বাপজিরা বসে আছেন। আগে নাঙ্গল দিয়ে আমরা চাষ করতাম, গরুর নাঙ্গল দিয়ে। জোরে বলুন ঠিক না ঠিক? কি হলো জি আপনাদের জায়গা হয় না? হ্যাঁ 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 দাদা, একটু সবাই আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যান তো, সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান। বলো নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। এখন সবাই একটু চলে আসেন, আগে আগে চলে আসেন। माशाअल्लाह, ये होता है मोहब्बत, ये होता है मोहब्बत। माशाअल्लाह माशाअल्लाह। काम हो गया ना? बस हो गया, हो गया मौलाना साहब, हो गया। বসে যান, বসে যান, সেটে সেটে বসে যান, সেটে সেটে বসে যান। কুরসিটিও হাটিয়ে দেন, যদি জায়গা না হয় তো কুরসিটিও হাটিয়ে দেন। চলে আসেন, চলে আসেন, একটু আগে চলে আসেন। বসো বসো করে বসো, বসেন বসেন। ওই ফাঁকগুলো পূরণ করলেন। জাযাকাল্লাহ ভাই, বসে যান, বসে যান। ও ছোট ভাই, এ হ্যালো স্যার, আপনারা বসে যান, স্যার আপনারা বসে যান, স্যার আপনারা বসেন। ছোট ভাই স্যার গুলো, তোরা তো ছোট ছোট স্যার, বসো ভাই, বসেন। জি ভাই, যাক মাশাআল্লাহ ভাই, আর ডিস্টার্ব করিয়েন না, বহুত হয়ে গিয়া। জায়গা না দিলে সেটা এখন কি করবেন, জায়গা বাড়ানোর পিছনে, তাছাড়া উপায় নাই তো, আর উপায় নাই। যারা বসেছেন, এবার যদি কোনো মৌলবি চিৎকার করে বলে আগিয়ে আসেন, ওই মৌলবিকে ধরবেন আগে। এখন আর স্কোপ নেই, এর আগে যা স্কোপ ছিল ইনশাআল্লাহ স্কোপ পূরণ হয়ে গেল, খালি জায়গা পূরণ হয়ে গেল। এবার আপনারা বসেন, মাশাআল্লাহ বসেন, বাস স্টপ, মাশাআল্লাহ একদম দাঁড়িয়ে, একদম স্টপ। যারা দাঁড়িয়ে আছেন একটু একটু শান্ত হন, শোনেন। ওই জায়গাটা হটবে না, ওরা বলছে হারা গার্ড দিছে। জি জি, গার্ড দিচ্ছে, ওই লেগে আছে ওরা। সুধী মণ্ডলী, যেই ব্যক্তি জমি ক্রয় করলেন, ওই ব্যক্তিটা এবার যাচ্ছেন চাষ করতে। মুসলমান ভালো করে হাদিসটা কর্ণপাত করুন। যখন তিনি চাষ আরম্ভ করেছে, হঠাৎ আগের যুগে নাঙ্গলের ফাল থাকতো, বলুন ঠিক না, কাঠের ফাল, এবং লোহার ফাল ছিল, কাঠের নাঙ্গল থাকতো। এখনো আছে মাশাআল্লাহ, আমাদের দিকে উঠে গেছে, লোহার নাঙ্গল চলে আসছে। জি সুধী মণ্ডলী, সেই জামানায় যখন আরম্ভ করেছে চাষ, জানোয়ার দিয়ে চাষ করেছে, উট দিয়ে চাষ আরম্ভ করেছে বন্ধু। হঠাৎ করে একটা খট করে কি যেন আওয়াজ আসলো কানে। আগের জামানায় মানুষেরা যদি কোনো রক্ত খালের সঙ্গে কোনো কিছু টকরানো হয়, যদি টক্কর খেয়ে যেত, মনে হতো গরুর পায়ের সঙ্গে টক্কর খেয়েছে। ওই লোকটা কিছুক্ষণ দাঁড়ানোর পর ওই লোকটা দেখতেছেন না,
ফালের সঙ্গে কি যেন একটা সংযুক্ত হয়েছে, মাটিটা সরানোর পর দেখতেছেন চকচক করতেছে কি যেন সোনার মতো। লোকটা উটকে ছেড়ে দিয়ে নাঙ্গলটাকে সাইড করে যখন খনন করতেছেন মাটিটা, দেখতেছেন বন্ধু সুন্দর একটা সোনার কলস। বলুন সুবহানাল্লাহ। সোনার কলস যখন পেয়েছে, সোনার কলসটা উপরে যখন উঠালেন দেখতেছেন পুরো মুখটা মাটি দিয়ে ভরা। এবার কলসটা যখন মুখ থেকে মাটিটা সরানো হলো, সরানোর পর এবার ওই জায়গায় দেখতেছেন পুরো কলসটা স্বর্ণ মুদ্রা দিয়ে ভরা। বলুন সুবহানাল্লাহ। এই জায়গা আপনাকে বুঝতে হবে। ও ভাই, আপনাদেরকে বলি আজকাল জামানা হয়, আপনাদের গ্রামে জালসা হচ্ছে, হঠাৎ করে কেউ যদি 2000 টাকা কুড়িয়ে পায়, জালসা শুনবে না বাড়ি যাবে? জোরে বলেন, বাড়ি যাবে না শুনবে? বাড়ি যাবে। কেন? মানে চোরের মন পুলিশ পুলিশ কোন দিকে যে যাবে, তুই 2000 টাকা বের কর, বলবে কি বলবে না ভাই? কিন্তু টাকা কুড়িয়ে পাওয়াটা ভালো না খারাপ? জি ভালো না খারাপ? ভালো। জি, কেউ 10 লাখ টাকা যদি কুড়িয়ে পায়, ভালো না খারাপ? ভালো নয়, ভালো নয়। বিশাল বড় জিম্মেদার একটা। 10 লাখ টাকা পড়ে থাক রে বাবা, দরকার নাই। যদি আপনি নিয়ে আসেন দায়িত্ব বেড়ে যাবে। আলেমেরা বসে আছেন, কেউ বলেছেন 7 দিন না, কেউ বলেছেন যতদিন ধরে না পাওয়া যায় এলান করতে থাকতে হবে। ঝামেলা বাড়লো কি বাড়লো না? তাহলে কি দরকারটা ভাই, কুড়িয়ে নিয়ে যা আছে যা থাক পড়ে থাক। বন্ধুরে, কিন্তু ইমানদারের তাকাজা যদি এটা হয়, ওই বান্দা করলেন কি, নিজের জমি জায়গা সব ফেলে রেখে, হাল নাঙ্গল জমির সব রেখে দেওয়ার পর ওই কলসটাকে মাথায় বহন করে নিয়ে যাচ্ছেন কার বাড়িতে? যার কাছে জমিটা কিনেছিলেন। সহিহ হাদিস বলছি। যখন নিয়ে গেলেন বাড়িতে গিয়ে বলছে, ভাইজান আব্দুল্লাহ তুমি বাড়িতে আছো? বলে হ্যাঁ আছি। বলছে একটু বেরিয়ে আসেন। বলে কি ব্যাপার? বলছেন তোমার কাছে আমি যে জমিটা খরিদ করেছিলাম, ওই জমিটা আজকে সকালবেলা চাষ আরম্ভ করতে গিয়ে একটা সোনার কলস উপরে এসেছে রে ভাই। জানি না তোমার কলস মাটির নিচে ছিল। এবার মুসলমান বলুন তো, আজ আপনাদের এলাকায় এই রকম ব্যাপার আসছে কিনা জোরে বলেন? দাদু জমিনটা বিক্রি করে গেছে, এখন রাস্তাটা ফল লাইন হয়েছে বা পাকা রাস্তা, ওই রাস্তার জমিনে হচ্ছে। কিন্তু একজন গরিব মানুষ খরিদ করেছে, এতদিন ধরে বিশ্বাস ছিল আহারে ওই জমিনটা কোনোদিন কেউ কবজা করার কথা বলেনি। কিন্তু যেদিন থেকে পাকা রাস্তা হয়েছে, ওই জায়গাটার দাম ভ্যালু বেড়ে গেছে। এবার ওই গরিবের বাড়িতে ওর পোতা নাতি গুলা গিয়ে বলছেন, ভাই এটা আমার বাবার জমি, এই 2 বিঘা জমিনটা তোমাকে ছাড়তে হবে, উপরন্ত তোমাকে আমরা অনেক টাকা দিব। বলে কি জ্বলছে কি জ্বলছে না? জমাতে জোরে বলেন। দাদু বিক্রি করে গেছে। ও বাবা শোনো, পৃথিবীর জমিনে আপনি আমি যদি ইবাদত না করি, নামাজ যদি না পড়ি, আর আল্লাহ যদি চায় আপনাকে আমাকে জান্নাত দিতে, বলুন তো মুসলমান, আল্লাহ দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। কিন্তু যদি কাউরে হককে মারা যায়, হুকুকুল্লাহ মাগাব হতে পারে, হুকুকুল বান্দার প্রতি বান্দার হক যদি মেরে যায়, ওই আল্লাহ বলতেছেন বান্দারে আর কোন ক্ষমা হবে না। হাদিসে এসেছে কাল কিয়ামতের দিনে পাহাড় সমতুল্য নেকি নিয়ে যাবে, কিন্তু কাটতে 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 ওর টাকা নিয়েছে, ওকে দিয়ে দিল, নেকি দিয়ে দিল, নেকি কাটতে 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 শতাংশ 0 রয়ে যাবে। বন্ধু, এবার এই বান্দাটা করলেন কি? বলছেন আব্দুল্লাহ তোমার জমিনে আমি পেয়েছি। বলছেন না, আমি জমি তো বিক্রি করে দিলাম। একটু আপনারা ওইদিকে যান, যদি এমার্জেন্সি থাকে পিছনে এসে বলবেন দাদা। হ্যাঁ, এখানে এক করেন, ডিস্টার্ব হচ্ছে, আমাকে একটু থাকতে দেন, কারণ আমাকে অনেক দায়িত্ব দিয়েছেন আপনারা।
এত ডিস্টার্ব করলে হয় না। শুধু মন্ডলী ওই ব্যক্তি করলেন কি, আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ তোমার জমিনটা আমি খরিদ করেছি, বাস্তব কথা। কিন্তু শোনেন ইমানদারের কেমন গুণ থাকবে। ওই বান্দা বলতেছেন আমি জমিন খরিদ করেছি রে ভাই, কিন্তু নিচের মাল তোমার সঙ্গে এর সঙ্গে তো লেনদেন হয়নি, জমিনের উপর লেভেলের সঙ্গে লেনদেন হয়েছে, তোমার জমিনের ভিতরে জানি না কতই মাল লুকানো আছে। ওই বান্দা বলতেছেন আব্দুল্লাহ শুনে নাও, তুমি কি আমাকে জাহান্নামে দেখতে চাও? বলে না না। বলছেন তুমি যদি জাহান্নামে দেখতে না চাও তাহলে তুমি এইরকম প্রশ্ন করো কেন? তোমাকে আমি জমিন দিয়েছি, জমিনের ভিতর থেকে নিয়ে আসমান পর্যন্ত যা মাল আছে সব তোমাকে আমি দিয়ে দিলাম। আব্দুল্লাহ কথা শুনে আব্দুর রহমান বলতেছেন যে কিনেছেন জমিনটা বাহিরে, কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে ডেকে বলে আব্দুর রহমান আয়া তুমি জমিনটা খরিদ করেছিলে? বলে হ্যাঁ হ্যাঁ করেছিলাম। তাহলে শোনো, তুমি জমিনটা খরিদ করেছো ঠিক আছে, কিন্তু ভিতরের মাল তুমি কেন নিতে গেলে? আল্লাহ যদি বলে ও বান্দা তোমার সব আমল আমার ভালো লেগেছিল, কিন্তু এই আমলটা তোমার খারাপ লেগেছে বান্দা, এটার জন্য তোমার আমি ঠিকানা জাহান্নামে দিলাম। ভাই আব্দুল্লাহ সেদিন তো আমি বিনিখাত জাহান্নামে চলে যাব। আব্দুল্লাহ বলছেন ভাই যান, আল্লাহ যদি সেম প্রশ্ন করে রে কাল কিয়ামতের দিনে, আমাকে আল্লাহ যদি সেম প্রশ্ন করে, প্রশ্ন হলো কি তোমাকে যদি আল্লাহ এই রকম প্রশ্ন করে তুমি কেন জমিনটা বিক্রি করার পর দ্বিতীয়বার কেন মালটা তুমি নিতে গেলা, তোমাকে আমি জাহান্নামে দিলাম। এই রকম ঝগড়া হাদিসে এসেছে 2 দিন 2 রাত পর্যন্ত চলেছে। কই দিন জোরে বলেন? 2 দিন 2 রাত। ও মুসলমান আপনারা শিক্ষিতরা বসে আছেন, বলুন তো এই ঝগড়াটা কিসের জোরে বলেন? ঈমান বাঁচানোর জন্য কিনা জোরে বলে? জাহান্নাম যেন না যায় এই নিয়ে এই ঝগড়া করতেছে। এই যখন ঝগড়া করতে করতে তৃতীয় দিনে যাচ্ছেন কাজীর সামনে, কাজীকে বলতেছেন কাজী সাহেব এই হলো আমাদের সমস্যা, এটার সমাধান আপনার কাছে চাই। এবার কাজী সাহেব বলছেন আগারে এতদিন ধরে আমি অনেক সমস্যার সমাধান করেছি, কিন্তু এই রকম সমস্যার কোনোদিন সম্মুখীন হয়নি। ওই বান্দা করলেন কি আল্লাহর কাছে বলছে আল্লাহ এইটার সমাধান তুমি আমার মাথায় ঢুকিয়ে দাও। কিছুক্ষণ পরে সমাধান দিতেছেন কাজী সাহেব। ও আব্দুল্লাহ তোমার মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। আব্দুর রহমান তোমার ছেলে আছে? বলে হ্যাঁ আছে। তোমার ছেলের সঙ্গে আব্দুল্লাহর মেয়ের বিয়ে দিয়ে দাও, এর সমাধান হয়ে যাবে। আব্দুল্লাহ বলছেন কাজী সাহেব আপনার কি মাথা খারাপ? আপনার কাছে এসেছিলাম কলসের বিচার নিতে, আপনি তো ঘটক তালিকা শুরু করলেন। আমার ছেলে মেয়েকে কোথায় বিয়ে দিব ওটা আমাদের মেটা। বলছেন ভাইজান একটু মাথা নত করেন, একটু মাথাটা আপনারা চুপ করে রাখেন, ব্রেনকে কাজে লাগান। আমি যেটা ফাইসলা দিতেছি আপনাদের এলাকায় জানি না মেয়েদের বিয়ে দিতে হলে মোহরানা আদায় করা হয় কি হয় না জোরে বলেন? আল্লাহ তাআলা কোরআন সূরা নিসার মধ্যে বলতেছেন ফাতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলা। বান্দারে তোমরা যদি মোহরানা আদায় করতে চাও তোমরা নিজের স্ত্রীকে মোহরানা আদায় করো। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের এটা ওয়াদা। এই জন্য বলছেন কাজী সাহেব তোমার মেয়েকে যার সঙ্গে বিয়ে দিবে মেয়েটার তো মোহরানা দেওয়া লাগবে। বলে হ্যাঁ, তাহলে মোহরানা স্বরূপ থাকবে কলসের অর্ধেক স্বর্ণ মুদ্রা। জোরে বলুন নারে তাকবীর। ইমানদারেরা ভয় কত? বলছেন কাজী সাহেব মেয়ের কাছে আধা স্বর্ণ মুদ্রা নিলাম, কিন্তু আপনার কাছে আবদার বাকিগুলা কি করব? বলছেন শুনে না, এর অর্ধেক গুলা তোমরা অলিমা খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে এই জায়গায় প্রশ্ন করি রে মুসলমান, অলিমা ছেলে খাওয়ায় না মেয়ে খাওয়ায়? ছেলের পক্ষ হয় না মেয়ের পক্ষ হয়? জোরে বলেন।
ছেলের পক্ষ হয়। কিন্তু আজকে আপনার এলাকায়, আমাদের এলাকা মেয়ের পক্ষ বেশি খাওয়াচ্ছে কিনা জোরে বলেন, তাই না? তাই না? বরযাত্রী আপনাদের দিকে কম না বেশি যায়? বেশি যায়। যতগুলা বরযাত্রী যায় 99% খাড়ায় পেশাব করাগুলা যায় না, নামাজিগুলা যায়। হায় রে মুসলমান। শুধু মন্ডলী মনে রাখবেন, অল্প সময় কি বলবো আগারে, আমি এটাই বলতে চাই, যুবক তুমি সব জায়গায় যাবা, বরযাত্রী যাবে, কিন্তু বরযাত্রী যাবার সময় নিকাহ পড়ানো হয় কি হয় না জোরে বলেন? হয়। নিকাহ যখন পড়ানো হয় 150 জন বরযাত্রী যারা যায় তারা কি উপস্থিত থাকে না 5 জন নামাজিরা থাকে? জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধু তুমি পারফেক্ট বরযাত্রী ওই সময় হবা যেদিন 5 জনের জায়গায় তোমার সিরিয়াল থাকবে 6 জন। এবার নিকাহ পড়াচ্ছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহান নাসুত্তাকু 3 বার যখন চলছে, সারপুরি ইমাম নিকাহ পড়ানোর শেষে দোয়া করবে। জোরে বলুন কি দোয়া? কার কার জানা আছে হাত খাড়া করেন তো, মাশাআল্লাহ। এবার নিকাহ যখন নিকাহ পড়ার পরে দোয়া করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এটা কি নিকাহ পড়ার দোয়া? জি না। শুধু মন্ডলী নিকাহ পড়ার দোয়া মুখস্থ করে নেন। নিকাহ পড়ার শেষের দোয়া, আপনি কোন বন্ধুর বিয়ে দিতে গেছেন, আপনার হক আছে তার জন্য দোয়া করা, বলুন ঠিক না বেঠে? যদি দোয়া সঠিক না হয় বান্দা, তাহলে হক আদায় হবে না। আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছেন, সকলে আমার সঙ্গে পড়ুন তো, আজ থেকে বরযাত্রী যেতে পারবেন ইনশাআল্লাহ, পারমিশন দিচ্ছি আমি। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামআ বাইনাকুমা ফি খায়র। এই দোয়াটা হলো দাম্পত্য জীবনের দোয়া। বন্ধু এবার অলিমা খাওয়াবেন। এবার ওরা আবার প্রশ্ন করতেছেন, মৌলভী সাহেব, কাজী সাহেব, অলিমা খাওয়ানোর পর যদি বেঁচে যায় তাহলে বাকি স্বর্ণ মুদ্রাগুলা কি করব? বলছেন শোনো রে, বাকি স্বর্ণ মুদ্রাগুলো তোমরা গরিব মিসকিনকে দান করবে। জোরে বলুন নারে তাকবীর। খাব গফলত में सोए हुए मोमिनों, ऐसे इशरत दिखाने से क्या भागेदा। आंखों खोलो उठो याद रब को करो, आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या भागेदा। क्यों अपने रब को जवानी में भूलागे तू, और ताकत के बोते पे भूलागे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या भागेगा। जरूर नाराए तकबीर। अल्लाह रब्बुल आलामीन বলতেছেন, বান্দা আমি তোমার কাছে আসতে বলতেছি, আমার কাছে আগায় কি আসবে? আহসানু আমালা খুলাকুম, তুমি যেই কোনো কাম করবে তোমার কাম যেন নেক হয়। বন্ধু শোনেন, আল্লাহর কাছে আমি ওটাতে যাচ্ছি, আপনি 15 মিনিট টাইম দিয়েছেন তো আমাকে। আপনারা তো 10-15 মিনিট এমনিতে খেয়ে নিন আমার কাছে, আমাকে টাইম বেঁধে দিচ্ছেন, আমি ওটাতে যাচ্ছি দাদা। ছি আস্তাগফিরুল্লাহ। শুধু মণ্ডলী নেক আমল করা লাগবে। নেক আমল কাকে বলে? এবার আপনাদেরকে বলি রে বাবা, অনেক মানুষের নেক আমল হয়, আবার ঈমান বরবাদ হয়ে যায়, আমল বরবাদ হয়ে যায়। ছোট্ট করে বলতেছি কেমন, কিন্তু ঈমানটা আপনার কাছে আসবে আবার কেমন করে দেখে নেন। মাত্র 5 মিনিট হাদিসটা শোনাচ্ছি, মুসনাদ আহমদের রিওয়ায়াত। এই হাদিসের রাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবারতে পড়বো না, শর্টকাটে যাচ্ছি।
আল্লাহর নবী বলতেছেন বনি ইসরাইল জামানে একজন ব্যক্তি ছিল 7 বছর তার আল্লাহর ইবাদত কবুল ছিল। কয় বছর জোরে বলেন। এবার আপনাকে একটা প্রশ্ন করে দিই, ইশারার নামাজ কে কে পড়েছেন? হাত খাড়া করেন তো। আচ্ছা, হাত তো খাড়া করেছেন, ফাঁসবেন আপনারা সবাই। কার কার ইশারার নামাজ কবুল হয়েছে হাত খাড়া করেন। নাই, আর হাত উঠবে না, হাত উঠবে না, কারণ আমরা কনফিউজ হয়ে গেছি যে আমাদের ইবাদত কবুল হলো কিনা, এটা নিয়ে কনফিউশনে পড়ে আছি। বলুন ঠিক না বেঠিক? কিন্তু বনি ইসরাইল জামানার সহি হাদিস বলতেছি, বলছেন কি 7 বছরের কবুল ইবাদত, প্রত্যেকটা সেকেন্ডের ইবাদত আল্লাহর কাছে কবুল ছিল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই বান্দার 6 দিন টানা জিনা করার কারণে সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। বলুন ঠিক না বেঠিক? কয়দিন? এই যুবক তোমাকে বলছি, 6 দিন জিনা করার কারণে তার 7 বছরের ইবাদত বরবাদ। ওই বান্দা করলেন কি, যখন মানুষ ভুল করে তখন বান্দা কোথায় যাবে? কোথায় যাবে? আল্লাহমুখী হয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি তওবা করো, অন্তর থেকে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিব। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। সুধী মণ্ডলী, ওই বান্দা এই মসজিদ ওই মসজিদ ওই ইবাদতগাহ ইবাদত করে বাড়াচ্ছে। হাদিসে আসছে, 2টি রিওয়ায়াত আছে এই হাদিসটার মধ্যে। 3 দিন 2 রাত, কেউ লিখেছেন 2 দিন 1 রাত না খেয়ে বান্দা নিজের গুনাহকে মোচন করার জন্য আল্লাহর দরবারে গেছে। সুধী মণ্ডলী, যাবার পর ওই বান্দা করছেন কি, দুপুরের টাইম একজন ওই ইবাদতগাহের একজন খাদিম বলছে, আরে লোকটা মুখটা শুকিয়ে গেছে, জানি না কতদিন ধরে যে এ না খেয়ে আছে। ওই বান্দা করলেন কি, 2টা রুটি ওই বান্দার হাতে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এতদিন ধরে না খেয়ে আছেন, কোনো কিছু নেই, যখন রুটি পেয়েছেন তখন ক্ষুধা নিবারণের জন্য তড়পাচ্ছেন। ওই বান্দা রুটিটাকে রেখে চলে গেছেন হাত ধোয়ার উদ্দেশ্যে। হাত ধৌত করে এসে খাবে, ইতিমধ্যে একজন ডান পাশে লোক বলছেন, আল্লাহ কতদিন ধরে না খেয়ে আছি মাবুদ, তোমার কাছে এসেছি, আল্লাহ তুমি আমাকে খাবার দাও। এই লোকটা বলছে, আরে 2টা রুটি আছে, একটা রুটি দিয়ে দিই, তাও তো একটা রুটি থাকবে আমার কাছে। একটা রুটি ওকে দিয়ে দিলেন। আবার দ্বিতীয় রুটি ছিঁড়ে মুখে দিবা, হঠাৎ করে বাম পাশে একজন আল্লাহর গোলাম বলছে, আল্লাহ আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি মাবুদ, তোমার কাছে আশা করে এসেছি, তুমি আমার রিজিকের ব্যবস্থা করো। এই বান্দা বলছেন, জানি না 2 দিন 3 দিন 2 রাত না খেয়ে আছি, আল্লাহ আমার তো ক্ষুধা, আমি তো মরিনি, আল্লাহ এটাও দিয়ে দিলেন। হাদিসে এসেছে কিছুক্ষণ পর ওই বান্দার ইন্তেকাল হয়ে গেল। যখন ইন্তেকাল হয়ে গেছে, বান্দা সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা পৌঁছে গেছে, জান্নাতের ফেরেশতা পৌঁছে গেছে। 2 জনে কম্পিটিশন বলছে, জাহান্নামের ফেরেশতা বলছে এটা আমার মেহমান, জান্নাতীদের ফেরেশতারা বলছে এটা আমাদের মেহমান। মুসলমান আপনারাই জবাব দেন, এই বান্দার ঠিকানা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, বলতে পারবেন? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ সব জানেন। বলছেন, ও জাহান্নামের ফেরেশতারা শোনো, 6 দিন জিনাকে এক পাল্লায় রাখো, আর 7 বছরের কবুল ইবাদতকে এক পাল্লায় রাখো। 7 বছর ইবাদতকে রেখেছি, 6 দিনের জিনাকে এক পাল্লায় রাখা হয়। 6 দিনের পাল্লা ভারী হয়ে যায়, আর 7 বছর ইবাদতের পাল্লা হালকা হয়ে যায়। জাহান্নামের ফেরেশতারা বলছে, আল্লাহ এটা আমাদের হচ্ছে মেহমান। আল্লাহ বলছিল, জান্নাতের ফেরেশতারা তোমরা ট্রাই করে নাও, তোমরা একবার নিয়ে নাও কি 6 দিন জিনাকে এক পাল্লাই রাখো, আর 2টা রুটি যে আল্লাহ রাস্তায় তিনি দান করেছেন, আল্লাহর থেকে দান করেছে, ওই 2টা রুটিকে এক পাল্লায় রাখো। দেখতেছে 6 দিন সিনার পাল্লা হালকা হয়ে গেছে, 2টি রুটি আল্লাহ সেটাকে ভারী করে দিয়েছেন। এটা হলো বাহানা, কেন না ভাই? আপনার মুশকাত শরীফের হাদিস, ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। পৃথিবীর জমিনে কোন মানুষ যদি কোন মাখলুকের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি
প্রতি দয়া করবেন। জোরে বলুন নারে তাকবীর। শুধু মণ্ডলী আজ আপনাদেরকে বলবো এই মুসনাদ আহমদের রিওয়ায়াত যেটা আপনার সামনে মনে করলাম, আল্লাহ বাখানা খোঁজেন গোলাম। কেমন বাখানা? আল্লাহর নবীর কাছে সমস্ত সাহাবারা বসে আছেন, যেমন আপনারা বসে আছেন ভাই। আল্লাহর নবী বলতেছেন সাহাবারা কে আছো 100 উট দান করবে আল্লাহ রাস্তায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সাহাবারা চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট দিলাম। কিছুক্ষণ পর আবার বলছেন কে দিবে 100 উট? বলছে আমি দিব। এইভাবে করতে 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 600 কমপ্লিট হয়ে যায়। 7 নম্বরে আসলাম। আল্লাহ নবী বলছেন সাহাবারা রে সবগুলো ওসমান দিল, লাস্টে কে আছো 100 উট দিবে? সব সাহাবারা চুপ। আল্লাহর নবীর সাহাবা ওসমান তিনি দাঁড়িয়ে বলছে রাসূলুল্লাহ 7 নাম্বারটা আমি ওসমান দান করব। সেদিন আল্লাহর নবী বলেছিলেন এ ওসমান রে আজকের পর থেকে তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করো রে তাহলে মনে রাখবে তোমার গুনাহ আমল নামায় আল্লাহ লিখবে না। জোরে সরে বলো নারে তাকবীর। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बागास बुहार करे के बाशी बा खुदाबाज। শুধু মণ্ডলী তাহলে আপনাদেরকে প্রমাণ করতে হবে আল্লাহকে কে কে ভালোবাসেন। 2 হাত খাড়া করে দেখান আল্লাহকে কে কে ভালোবাসেন। আল্লাহকে কে কে ভালোবাসেন? 2 হাত খাড়া করে নারে তাকবীর। ও মুসলমান, আল্লাহ নিজের ঘর তুমি নির্মাণ করেছো সুন্দর দিয়ে, আপনি দামি দামি মার্বেল বসিয়েছেন নিজে রাখার জন্য, কিন্তু যেই মাবুদ আপনাকে আমারে সৃষ্টি করেছে আজকে ওর ঘর নির্মাণ হোক, কিয়ামত পর্যন্ত এই জায়গায় মসজিদ তারও দামি হোক। জোরে বলুন ঠিক না বেঠে? মুসলমান কেমন ভাগ্যবান আছেন আল্লাহর গোলাম। আল্লাহর নবীর মাদ্রাসায় আল্লাহর নবী বলতেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর মসজিদের নির্মাণের জন্য একটা ইট পরিমাণ কেউ যদি দান করে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আছেন আল্লাহর গোলাম? একজন ব্যক্তি এই আল্লাহর নবীর মাদ্রাসায় 50,000 টাকা দান করবেন এই মসজিদের। মাশাআল্লাহ। শেখ আপনি বসেন। কেন নাই? আপনি বসেন, কষ্ট হচ্ছে, আপনি ভারী মানুষ। এখানে বসেন, এখানে বসেন। জি এখানে বসেন। জি ভাই কেউ নাই 50,000 টাকা দেওয়ার মতো? 2 লাখ? ওরে বাপ, আচ্ছা 2 লাখ টাকা ভুল করে বলেছি, আমি জানি না যে ভাই 2 লাখ টাকা কেউ আছেন দেওয়ার মতো এখানে? আসসালামু আলাইকুম। লাগেন পোস্টমাস্টার একটু বড় বড় দিকে যান, ওটা পোস্টমাস্টারকে জায়গা দেবেন। জায়গা এন্ড দেন পোস্টমাস্টারকে। 30 ইনার নাম কি? শেখ জি মুখতার। আরে यार মুখতার ঠিকাদার বলছেন 30,000 টাকা কি ভাই নেওয়া যাবে? আরে হ্যাঁ না বলিয়ে না হো নাই। কত ভালোবাসে। ইনশাআল্লাহ আপনি ইলেকশনে দাঁড় করলে জিতে যাবেন, যত সাপোর্ট আপনার। কে ভাই 50? মাশাআল্লাহ 50,000 ইনশাআল্লাহ লিখেন। 50,000 মুক্তাদা। 20,000 হ্যাঁ তাই নাকি? মাল্লা কম হয়ে গেল। 1 লাখ। জি জি 1 লাখ। মাশাআল্লাহ মুক্তাদা। এ দাদা দাদা আপনি পারবেন, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ যেন আরো দিবে। আমি মুসাফির হয়ে বলছি আল্লাহ আপনাকে যেন কাঠিয়া ডিস্ট্রিক্টের সবথেকে বড় ঠিকাদার বানায়। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আমিন। নারে তাকবীর। দিয়ে দেন 1 লাখ টাকা দিয়ে দেন, যা দেন 1 লাখ টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ মুক্তাদা। নারে তাকবীর। মুক্তার দাদাই আমার এখানেতে ছিল, সুন্দর হাসি দিয়ে 1 লাখ দিল। দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। 4 জন খলিফা। কয়জন? 4 জন খলিফা। 4 জন খলিফা আছে। একজন খলিফা ঠিকাদার।
কে মাইকে বলছে নাকি? একজন খলিফা হলো আবু বকর। আবু বকর সম পরিমাণ আমি চাই না, তার মতো আমরা পারবো, কিন্তু আবু বকর এক লাখ করে দেন ইনশাআল্লাহ। 1 লাখই করেন, 1 লাখ হবে করবে না। দাদা শুনেন, আমি এলান করে দিয়েছি, দোয়া করে দিয়েছি ইনশাআল্লাহ। না, হবে না, হবে না কি ভাই? মাশাআল্লাহ কত হেলাহেলি চলছে। জি মাশাআল্লাহ 80,000 80,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই জি 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 আল্লাহ কত ধাক্কা ধাক্কি চলছে জি আল্লাহ। 80 মাশাআল্লাহ নারাই তাকবীর মাশাআল্লাহ 80,000 টাকা। আল্লাহ আমার দাদাকে তুমি বড় ঠিকাদার বানিয়ে দিও, জোরে বলুন আমিন। জি ভাই আর কেউ আছেন এখানে? আবু বকর এমত 2 লাখ টাকা দিয়ে আল্লাহ আল্লাহ 4 জন আছে খলিফা, একজন খলিফা 2 লাখ টাকা। কেমন আল্লাহর গোলাম আছেন, আমি 2 লাখ টাকা দিয়ে আল্লাহ প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন বিশিষ্ট সাহাবা ছিল। আমি আল্লাহর কাছে দোয়া করলাম ওই রকম না নিয়ে আল্লাহ সালাম হালকা বয়সে এত কোটিপতি হওয়াটাও ভালো নয়, কিন্তু আল্লাহ মোহাব্বত করেন বলে দিয়েছেন, বলো ঠিক না বেঠি? আল্লাহ সবাইকে অল্প বয়সে সম্পদ দেয় না, 40 साल के बाद ही मिलता है कि नहीं? है जिंदगी की किराए का घर। मेरा भाई है मुख्तार जो है ना, सगा भाई है, तो वो जब बड़ा होके 80 दिया है तो आप छोटा होके कम से कम दीजिए। बड़े मियाँ तो बड़े मियाँ, छोटा मियाँ सुभान अल्लाह इससे बड़ा हो गया है कि नहीं? छोटा भाई तो सुभान अल्लाह है कि नहीं? तो वो 80 दिया है, आप उनसे डबल दीजिए ना। हो আসসালামু আলাইকুম মাওলানা, আমাদের গ্রামের একটা অংশে বালুয়াত মাস্টার টোলাতে 27 লাখ টাকা কালেকশন হয়েছে, ওর থেকে কিছু অংশ কম নাই। কাজে এখানে সব ঠিকাদার আছে, আপনাকে 40 লাখ টাকা পুরাইতে হবে। देखें 80 दूना कितना है भाई? 1,60,000 है। 2 लाख करें अपने ना सुने, अपना नामটা কি জানো? শাহ আলম। क्या नाम है? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে শাহ আলম মাশাআল্লাহ দুনিয়ার বাদশা নাউজুবিল্লাহ। যদি নামটা কিন্তু শরীয়ত বিরোধী, কিন্তু আমি বলছি তো দিয়ে দেন দাদা 2 লাখ টাকা টোটাল 1,20,000। হ্যাঁ এটা অনেক কম হয়ে গেল জি, এতগুলো লোক আছে ভাই। 20,000 টাকা কইছি জি, হবে না জি ভাই? হায় আল্লাহ, মুখতার দা করেছেন 80, আপনি তার ছোট भाई, अपनी कम नहीं नहीं नहीं, गलत बात है। छोटा भाई है इसलिए तो आपको बोला है सुभान अल्लाह, आपका इनकम ज्यादा होंगे शायद, क्योंकि वो ज्यादा भारी हो चुका है, आप थोड़ा फिटनेसमैन है कि नहीं भाई? है जी। अच्छा 1 लाख करें, जान 1 लाख करें, तो 1 लाख करें शाह आलम भाई, 1 लाख करें इंशाल्लाह जी भाई। 1 लाख জনগণ সবাই হাত খাড়া করেন। 1 लाख नारे तकबीर माशाअल्लाह। अब लग रहा है कि शाह आलम को कितना चाहने वाले हैं माशाअल्लाह। भाई আল্লাহর রাস্তা দিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে করবেন ভাই, আল্লাহ আপনাকে কবুল করবে মাশাআল্লাহ। দিতে হবে আপনি 1 লাখ টাকা 12 মাসে দিবেন। এর থেকে আর কি 12 মাসে শাহ আলম ভাই আপনি 12 কিস্তি দেবেন इंशाल्लाह। अगले आपका जलसा तक आपको देना पड़ेगा। ये ऑफर आपके लिए अवेलेबल जारी है, दूसरे के लिए नहीं है। 12 महीने तक आपका टाइम दिया गया माशाल्लाह। 1 लाख हो गया लिखा गया हाय अल्लाह रे जी जी भाई जान ए भाई शाह आलम भाई করে দেন इंशाल्लाह, अल्लाह कबूल করবে इंशाल्लाह। ना भारी कहाँ पड़ेगा, नहीं अल्लाह के रास्ते में देंगे आपका भारी नहीं बल्कि हल्का होगा, और भी बोझ हल्का हो रहा है आपके लिए जी। दान जरा करे আল্লাহ তাআলা বলছেন শুনেন, নবী বলছেন আবু দাউদ শরীফের হাদিস, দাউ মারজাকুম বিসাদকা। ক্যান্সার, ডায়াবেটিস, সুগার, বড় বড় রোগে যারা আক্রান্ত হচ্ছে, আমি বড় আলেম নই,
বড় বড় আলেমকে হাদিসের ব্যাখ্যা শুনে নেবেন। দাউ মারজুকুম বিসাদাকা, দান খয়রাত যারা করে তাদের বড় বড় রগকে আল্লাহ সারিয়ে দেয়। জোরে বলুন নারায়ে তাকবীর। আর আসেন হাদিসে আবু দাউদ শরীফ, as-সাদকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত দূর করতে গেলে আপনাকে দান সদকা বেশি করতে হবে। এক মঞ্জিলে যতটি প্লাস্টারে ভালো লাগে সম্পূর্ণ দিবে। चलें ए मतियूर भाई, एक एक मंजिल में जितना भी रेत लगेगा তাই না, বালু যতগুলো বালু লাগবে সব বালু উনি দিবেন, তাই তো? লাল বালি না সাদা বালি? লাল বালি। হ্যাঁ, এটা একটা ব্যাপার। জি মতিউদ্দা, লাল বালি না, আমি তো বুঝে গেছি, আমাকে নিয়ে এসছে যে বেশি চাইতে পারবো না, বড় মানুষ, খুব ভালো 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 খাওয়াইছে রাস্তায়। আর ওই মানুষের বিরুদ্ধে কবে বলছে তুই হার বাড়িতে চল, বাড়িতে চল তোর ফাটাবো আমি। হ্যাঁ, আমি কই কিছু এর বেশি আমি কইতে পারবো না। জি ভাই, যে মতিউর ভাই ঠিক আছে না ওনার দানটা? ঠিক আছে ওনার দানটা কম হয়েছে? না না না, বালি 2 লাখ টাকার মতো লাগবে। আমি 2 লাখ, হ্যাঁ হ্যাঁ যাই হোক इंशाल्लाह। अरे वो तो हिम्मत वाला इंसान है, वो तो देते रहेंगे इंशाल्लाह, लेकिन चाहने वाला होना चाहिए, है कि नहीं? मांगने वाला होना चाहिए, देने वाला खुद ब खुद आके आपके कदम बुसी करेंगे। बोलून ठीक ना बेठीक? प्रिय मुस्लिम समाज, मतिউর भाई 2 लाख টাকা সমপরিমাণ কিনে বালি দিয়েছেন। হ্যালো শাহ আলম ভাই, আব্দুর রাজ্জাক ভাই 500 টাকা করেছিলেন। এই দান কবুল করো তুমি, সুবহান, আমিন আমিন আমিন। ভাই মতিউর রহমান ভাই সমান সমান কেমন আল্লাহর গোলাম মাঝে 2 লাখ টাকা সমপরিমাণ কেউ দান করবেন? কেউ আছেন এরকম? ইনশাআল্লাহ। এই সালাম ভাইকে একটা চেয়ার দেন না জি, দাঁড়িয়ে আছেন। আপনি করেন না? আচ্ছা মাশাআল্লাহ। 1 লাখ টাকা আমার লেবারের কাছ থেকে না কালেকশন আমি করেছি সাইডে, আমি 30500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শালম ভাই সমস্ত লিবারের কাছে 30500 টাকা কালেকশন করেছেন। মাবাদ উনি তো বলে দিয়েছি ওনার, আল্লাহ গম ছেলেরা সাইডে কাম করে, মা বাবা আত্মীয় স্বজন বাল বাচ্চা স্ত্রীকে ছেড়ে আল্লাহ তারা কাম করতেছে। মাবাদ সকলের কামকে তুমি বরকত দিও, আল্লাহ রিজকে বরকত দিও, আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখিও। জোরে একবার বলা যাবে আমিন আমিন। হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান, হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। টাকা পয়সা থেকেও তোরা আল কল্লিনা জি দান। 2 3 4 5 6 7 8 8 অধ্যক্ষ হয় 4। কেমন লাগছে না? 6। বুঝি এর থেকে ছোট মানুষের কিছু নেই জি দাদা। এটা বিসমিল্লাহ। আর 1,96,000 টাকা বাকি। 30,000 না রাখেন না, এটা তো আমি রাখবো না ইনশাআল্লাহ। বড় এ নিয়েছেন। হ্যাঁ আচ্ছা, কত করা যায় আপনারা বলেন, জনগণের কাছে আমি ফয়সালা দিচ্ছি। জি 2-4 জন বলছে, বাকিগুলোকে চা খাওয়ায় নাকি আপনাদেরকে? জি বলেন, জোরে বলেন কত? 2 লাখ। দাদা কি নাম দাদার? জি আরে ভাই মানিরুল ভাই, আরে ভাই আপনি তো রোশনদান, আপনি তো আলো করবেন। জি শোনেন, বলেন আমি শুনছি। 100 বড়া সিমেন্ট কোটি জি 35,000 40। আচ্ছা এক কাজ করেন, আমি একটা ছোট্ট মানুষের ছোট্ট কথা বলবো। মতিউদ্দা দিয়েছেন সমস্ত বালি, আপনি সমস্ত বালি দিয়ে দেন। আইয়া সিমেন্ট, আপনি সিমেন্ট সমস্ত দিয়ে দেন। প্লাস্টার না, গোটো যা লাগবে, পায়খানা বাথরুম টয়লেট ফয়লেট যা আছে এভরিথিং, 1 মঞ্জিলে যা লাগবে। মতিউদ্দা যেমন দিয়েছেন 1 মঞ্জিলে দিয়েছেন তো দাদা আপনি, 1 মঞ্জিলের পুরো সিমেন্ট যা লাগে আমি মনিরুল ভাইয়ের কাছে নিতে চাই। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? জি 200 লাগবে দাদা, দিয়ে দেন 200 বড় কত দাদা ইনশাআল্লাহ। তাকবীর
মাশাআল্লাহ মনিরুল ভাই আল্লাহ এখানে তো ছিল পূর্ণাঙ্গ সিমিট আল্লাহ দান দিয়ে গেল যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গো দান এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ তার বাড়ি যদি আল্লাহ বালা মুসিবত হয় দূর করে দিও আল্লাহ তুমি দয়াময় আমিন আমিন आमीन जिंदगी की किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा माशाल्लाह কত দিন 1 2 3 4 5 মুরির ভাই 4000 আপনার 3000 ইনার নাম কি চারটে আছে হারুন ঠিকাদার हारून माशाल्लाह हारून रशीद बहुत बड़े बादशाह निकले मौला। ईमानदार जी मौलाना বিখ্যাত ঠিকাদার এই এসব এলাকার মধ্যে ঠিকাদারের মধ্যে বিখ্যাত থাকে নাকি জি 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 জি। মাশাআল্লাহ এতক্ষণ ধরে মানিরুল ভাই মুক্তার ভাই আক্তার ভাই শাহ আলম ভাই এটা কি বাদ পড়ে গেল তো আমি আসি দাদা বলেন 2 টাকা এলেন জি আচ্ছা দাদা দাদার নামটা কি যেন শুনুন হারুন ভাই আসসালামু আলাইকুম আচ্ছা হারুন দা আমি একটা কথা বলি শোনেন সকল টাইলস দেওয়াটা টাকাখানি ব্যাপার নয় এই টাইলসের উপরে মানুষ ইবাদত করবে যত মানুষ ইবাদত করবে তত সওয়াব আপনার নামে আমলে পৌঁছে থাকবে কিয়ামত পর্যন্ত জোরে বলুন সুবহানাল্লাহ আমি চাই হারুন ভাইয়ের কাছে পূর্ণাঙ্গ টাইলস আমি ইনশাআল্লাহ আবদার করেছি ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ দুই হাত খাড়া করেন সবাই নারায়ে তাকবীর মাশাআল্লাহ হারুন ভাই পুরো টাইলস দান করেছেন আল্লাহ যে আশা উদ্দেশ্যে আল্লাহ আমি আর বেশি লম্বা দোয়া করব না আমার ভাইয়ের জন্য একটাই দোয়া করো আল্লাহ তোমার বান্দাকে তুমি ইজ্জতের মালিক বানিয়ে দিও সম্পদের মালিক বানিয়ে দিও আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ তার তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন আমিন আমিন হাইবুর এই তেল নিয়ে জেনারেটরের কাছে যাও জেনারেটর বন্ধ জি। হবে তাড়াতাড়ি তেল নিয়ে চলে और যাও जी भाई नीचे हारून भाई दिलेन और ए भाई नाम की हबीबुर भाई हबीब का माना क्या दोस्त है सबका दोस्त है इंशाल्लाह हम लोग मुसलमान हैं सब हम सबका दोस्त है कि नहीं भाई হাবিব ভাই সে হাবিবের কাছে একটা জিনিস আমি আবদার করব বেশি নয় টাইলসে বালি লাগবে তলে সবটি টাইলসের কুট্টি ভালো লাগবে আপনি জানেন মোটামুটি লাগে 5 গাড়ি ভালো লাগে 5 গাড়ি কত বড় মসজিদ মসজিদ মানে বড় আছে তাই নাকি 5-6 গাড়ি লাগে 80 বাই 40 4 8 3 8 24 4 8 32 3 প্লাস আমি বলছি ওই মতিউদ্দা বলছি সমস্ত গিটি নিলে হবে না গিটি লাগবে না গিটি লাগবে না গো আচ্ছা পেন্টিংটা নিয়ে নি রংটা সস্তা হয়ে যাবে হাই আল্লাহ সব বসে আছে হ্যাঁ এইটা একটা কাজ আছে চারটে এসি করে দেন মাল্লা 4 চোখ 16 1,60,000 1 লাখ 1 লাখ 1 লাখ মানে আচ্ছা 1 লাখ 20 করে দেন দুটো এসি করে দেন তিনটা এসি এই 1 লাখ 20 করেন মাল্লা 1 লাখ 20 করে দেন 1 লাখ 20 তে তিনটা এসি চলে আসবে 3টা এসি জি জি তিনটা এসি তিনটা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ হারুন ভাই হাবিব ভাই 3টা এসি দান করেছে আল্লাহ আই মাবুদ আমার ছোট্ট ভাই আল্লাহ যেমন মিষ্টি হাসি দি আল্লাহ আল্লাহ 1,20,000 টাকা 3টা এসি দান করেছে আল্লাহ যত টাকা লাগবে আল্লাহ তিনি দিবেন মাবুদ যেমন নামাজীদেরকে তিনি ঠান্ডা প্রচন্ড গরমের সময় ঠান্ডা করার জন্য তিনি দান করেছে আল্লাহ আল্লাহ মওত পর্যন্ত ভাইকে আল্লাহ তুমি ঠান্ডা ভাবে রাখিও আল্লাহ আল্লাহ তুমি ইজ্জত দান করিও আল্লাহ ইহকাল পরকাল আল্লাহ তাকে তুমি সম্মানের জায়গা রাখিও জোরে বলুন আমিন আমিন জি ইমানের পথে অবিচল থেকে
আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। জি ভাই, আর কেউ আছেন আল্লাহর বান্দা যারা আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই নাকি? ইনি কি নাম? শাকিরুল ভাই। স্যার डॉक्टर साहब है और ज्यादा तो बोलेंगे नहीं ना तो उल्टा सुल्टा इंजेक्शन देके हमको पागल बना सकते हैं, है कि नहीं? तो वो सोच समझ कर इनसे मांगना पड़ेगा। जी दादा, शादी भी नहीं हो चुकी माशाल्लाह भाई। इनके लिए हम मुसाफिर होने के नाते इनके लिए नेक बीबी की तमन्ना करेंगे सब इंशाल्लाह, दुआ भी देंगे। दी दादा बोलें 5,000 টাকা কইলো না 5 লাখ কইলো, আমি বুঝতে পারি না যে কান খুব এটা ভারী। হার এই কানটা খুব ভারী। অবস্থা কি আছে? বিয়া হইলে অবস্থা কোনটা থেকে ই হলো, তাই নাকি? পয়সা হারা ধার দিব আপনাকে, কমিটি আপনারা দেন তো 2 লাখ 4 লাখ টাকা ধার। মাশাআল্লাহ, জিনার মুখের একখানটা গেট কত দাম? স্টিল গেট কত দাম হবে? 20-30 হাজার ইনশাআল্লাহ। ভাই আমি বলছি ইনি হচ্ছেন নার্সিং হোমের মালিক, কাঠিয়ারের আরো 4টা নার্সিং হোম মালিক আল্লাহ যেন বানিয়ে দেয়। জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা। 10,000 টাকা হবে না জি? একটা গেট আপনি তৈরি করে দিবেন, যতক্ষণ মানুষ ঢুকবে মনে হবে এটা দিয়েছেন ভাই শাকির ভাই। বলেন না জি, ইনি নার্সিং হোম মালিক দিয়েছেন, কোনো আপত্তি নেই, আল্লাহ দিবে আপনাকে ইনশাআল্লাহ। আমি দোয়া দিয়ে গেলাম, আল্লাহ আপনাকে সমস্ত কাম আসান করুক, আপনার বিবি যেন নেক আল্লাহ দেয়। বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ বাড়িতে বরকত দিয়ে বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। জি ভাই আর কেউ? মাশাআল্লাহ আছে মাল্লা, এখন তো স্টার্টই আছে। আছে আছে ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। জি আর কেউ আছেন ভাই? जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। नया नया है। अच्छा तारिक भाई নতুন নতুন ঠিকাদার হয়েছেন, আল্লাহ ওনাকে বানিয়েছেন আলহামদুলিল্লাহ। ওনার লম্বাই একদম ফিট, কারেক্ট। দেখেন হ্যান্ডসাম ছেলে, বিয়ে হয়নি না হয়েছে? ছেলে মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি চাই মসজিদের দরওয়াজার গেট স্টিলের না কাঁচের? এটাই তো কনফিউজ হয়ে যাচ্ছি আমি। স্টিলের গেট একটা আমার ভাইয়ের কাছে আমি আবদার इंशाअल्लाह। सर कर दीजिए इंशाल्लाह, नया है ठेकेदार आपको और भी बड़ा बना देगा इंशाल्लाह। जी আলহামদুলিল্লাহ দিয়ে দেন। কেউ না করেনি এই জায়গায় এসেছে, যারাই দিয়েছে আল্লাহ তাদেরকে সফলতা কায়েম করেছে। বলে নারে তাকবীর। জি ভাই ভাই দিয়ে দেন দাদা, 5টা ল একটা গেট দিয়ে দেন। জি জি দিবে ইনশাআল্লাহ, দিবে দিবে, আপনার তো ধৈর্য রাখেন। জি 5,000 হবে না দাদা, একটা একটা আমি স্টিলের গেট যেহেতু দেখতে সুন্দর, যেহেতু ইউনিক টাইপের এখন বর্তমানে চলছে স্টিল টাইপের, তাই না? স্টিলটা একটু বেটার। তো আমি চাই যে ভাই কাছে যে আপনি স্টিলটাই দান করেন। মাশাআল্লাহ। হাই হাই রে মুসলমান তোরা আল্লিনা ঈমান। ভাই মা খালাদের তরফ থেকে কেউ যাচ্ছেন কি চান্দা আনতে ওখানে? মায়েরা আপনারা বেশি করে দান করেন। মাশাআল্লাহ দিয়ে দেন ভাই একটা। না 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 কম হয়ে যাবে দাদা, আমি এখানে আপনার জন্য দোয়া করব। আমি একজন পাক্কা মুসাফির জি ভাই, আপনি নতুন ঠিকাদার, আল্লাহ আপনাকে বড় ঠিকাদার বানাবে ইনশাআল্লাহ। দোয়া করবো ইনশাআল্লাহ। একটা দিয়ে দেন, এখনো তো কাজ চালু হবে, আপনার 4-5 মাস খালি লাগবে নাকি দাদা? গেটটা লাগাতে 4-5 মাস লেগে যাবে ইনশাআল্লাহ, দিতে পারবেন, কোনো আপত্তি নাই। হ্যাঁ 10 হবে না, 10 হবে না। একটা গেট মাল্লা, একটা গেট আবদার করেছে, আমি একটা গেট আবদার করেছি, এটা করে দাও ভাই আমার। মাল্লা লিখে দিয়েছি ইনশাআল্লাহ। দা ভাই 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 কত 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 লাগবে? কত লাগবে?
আইডিয়া ভারী পড়ে ছোট গাড়ি কর 20,000 এ ভাই 20,000 টাকা লাগবে 20,000 টাকা লাগবে এই শুনিয়ে 20,000 টাকা লাগবে ইনশাআল্লাহ 20,000 টাকার উপর তো লাগলে কমিটি দিবে আপনাকে দিতে হবে না আপনি 20,000 টাকা নেন বাস ইনশাআল্লাহ নাশায় নারাই তাকবীর মাশাআল্লাহ আর এক ভাই বাংলা এখানে ছিল 20,000 টাকা আমরা খুশি মনে দিল যে আসলে উদ্দেশ্য বন্ধ করে থেকে দান এই দান কবুল করো তুমি সুবহান আমিন 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 আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন আশরাফুল জাহাঙ্গীর আকবর আলী ऐसे दया করে যান এনামুল ঠিকাদার ফিরোজ আলম ডাক্তার এনার নাম ডাক্তার সাফিউর রহমান আজমাল ভাই মাশাআল্লাহ একটু দয়া করে যান মঞ্চে আজমাল ভাই এসেছেন একজন ঠিকাদার মানুষ আলহামদুলিল্লাহ তো আজমাল ভাই আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে আমার যে আপনি কয়টা গেট লাগবে আপনাদের স্যার কয়টা গেট লাগবে একটা গেট হয়ে গেছে আরেকটা গেট 50 বড়া সিমেন্ট 100 পুরো করে দেন আচ্ছা 50 বড়ি সিমেন্ট আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মাওলা, 50 ঠিক আছে। কাম করো ঠিক আছে মাওলা 50 ঠিক আছে না 50 ঠিক আছে তো ওইটাই গেটের দাম আসতেছে তো 40,000 টাকা যদি আপনার 100 বড়া হয় ঠিক আছে যদি 2-1,000 টাকা লাগে আল্লাহ দাদা দিবে ইনশাআল্লাহ দাদা দিবে ইনশাআল্লাহ ঠিক কি না বলো নারাই তাকবীর আজমালা দাদা ভাই এখানে তো ছিল 50 বস্তা সিমেন্ট দান দিয়ে গেল আই আল্লাহ তার সাইডে নাকি কাম খুব খারাপ চলছে আল্লাহ তুমি আসান করে দিও আল্লাহ তার রিজিকে বরকত দাও কামাইতে বরকত দাও আল্লাহ সুস্থ রাখিও মাবুদ বালা বাড়ির বালা মুসিবত দূর করে দিও জোরে বলুন আমিন আমিন ওই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে কি আমায় তোমরা মুজিবুর রহমান বান্দা এখানে ছিলাম আমি তোমার নামে আল্লাহ 5,000 দিলাম আমি তোমার কথা যখন স্মরণ পড়ে যাই অলিতে গলিতে বান্দা অশ্রু ছড়ায় এই অশ্রু ছড়াতে গিয়ে করেছে গোদান এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ তার মায়ের যদি আল্লাহ খবর রাজা হয় মাফ করে দিও আল্লাহ তুমি দয়াময় আমিন 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 মাওলা একটু 2 মিনিট সময় দেন আমি আচ্ছা, ঠিক। কিছুটা নামগুলো আছে বলে দিই হ্যাঁ আপনার লেবারগুলো কিছু নামগুলো বলছি আমি কি নাম আপনার জন্য হারুন ভাইয়ের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু দাঁড়ান এক মিনিট স্যার হারুন সাহেব একজন ঠিকাদার ওনার লেবার গুলো 2,86,000 টাকা ওনার লেবারের তরফ থেকে দান এসছে একবার 2 হাত খাড়া করে বলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ এই ভাইয়ের যতগুলো লেভার ওদের বলা যাবে না যতগুলো ভাই দান করেছে আল্লাহ তোমার মসজিদে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নিও আল্লাহ রিজকে বরকত দাও ওদেরকে সুস্থ রাখিও আল্লাহ তাদের ইনকামে বরকত দাও বাড়ি বালা মুসিবত দূর করিও জোরে বলো আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি স্যার বলিয়ে জি থামেন আসসালামু আলাইকুম আপনি বলে নেবেন না আমি বলবো আচ্ছা আমি করে নি হ্যাঁ বাবলুদা বলেন 20,000 টাকা লগত আর 15,000 টাকা বাকি মাওলা হালকা করে 50 আচ্ছা 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 এই বছরে একটা কাম চালু করেছিল দোকানে আচ্ছা 30 টাকা করে দেন 30 টাকা 20,000 দেবো আমি বাকি কারবার তো না আমি এখন 20,000 লোক আচ্ছা 25 করে দেন আচ্ছা 25 করে দেন আরে 25,000 মাশাআল্লাহ কি নাম বাবলু ভাই 25,000 টাকা নগদ দিয়েছেন আলহামদুলিল্লাহ জোরে একবার বলেন তো নারায়ে তাকবীর এনার কামগুলো খুব হালকা চলছে সকলের কাছে দোয়ার আবদার আমি করব আমার সঙ্গে সকলে পড়ে আল্লাহ ইনার জন্য কাজ তুমি খুলে দিও জোরে বলুন আমিন ইলাহুল আলামিন কামাইতে বরকত দিও আল্লাহ তাকে তুমি ইজ্জতে রাখিও ইহকাল পরকাল আল্লাহ তাকে তুমি সম্মান রাখিও বাড়িতে বালা মুসিবত দূর করে জোরে বলুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা মাশাআল্লাহ জি ভাই আর কেউ আছেন জি আর কেউ আছেন ভাই আখতার ভাই মুখতার ভাই 1,70,000 পুরো টোটালি মাশাআল্লাহ একটা কথা শুনেন মুখতার ভাই ইনি একজন ঠিকাদার যারা আপনাদের কাছে প্রথম দান দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তো মুখতার ভাই ইনার লেবার গুলো মিলে 70 প্লাস দান করেছেন আলহামদুলিল্লাহ 70,000 প্লাস তারা দান করেছেন আল্লাহ সমস্ত লেবার ভাইদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখিও ইনকামে বরকত দাও আল্লাহ তাদেরকে হাসি মুখে দিন কাটাইও আল্লাহ
বাড়ি আর বালা মুসিবত দূর করে দিয়ে যাবেন আমিন আমিন আমিন। মনিরুল ভাই আল্লাহ তার লিভার গুলো থেকে ৮৬,০০০ টাকা দান করেছে মাবুদ, আল্লাহ তাদের লেবারদেরকে তুমি সুস্থ রাখিও মাবুদ গো। যারা যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে আল্লাহ, আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা কামনা স্মরণ করে দিও মাবুদ, তাদের বাড়ির বালা মুসিবত দূর করে দিও আল্লাহ। আল্লাহ তাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ সুস্থতা দান করিও, জোরে বলুন আমিন আমিন। শাফিউর রহমান খাকচাবনা থেকে আল্লাহ এখানে এসে ২০০০ টাকা আল্লাহ মসজিদে দিয়েছে, যে আসলে উদ্দেশ্য বন্ধ করেছে বেদান উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান আমিন আমিন আমিন। তামিজউদ্দিন ভাই এখানে বাড়ি তো লম্বা চড়া মানুষের দান কেন কম? ২০০০ টাকা এটা কোনো দান হইলো এদের সামনে? এত 10 টাকা মাল্লা 10 টাকা, হ্যাঁ 10 টাকা। ৮০০০ টাকা বাকি, ৮০০০ টাকা বাকি দেয় তামিজউদ্দিন ভাই। ৫,০০০ টাকা লগত করে দাও, আর কিছু ৪০০০ ৩০০০ ৫,০০০ টাকার লগত বাস ৫,০০০ আচ্ছা ৫০০০ টাকা ৫,০০০ ইনশাআল্লাহ। ৫,০০০ টাকা করে দাও, আর কিছু করা যাবে না। ৫,০০০ টাকা ৫,০০০ টাকা। আর ২০০০ টাকা লাগে বাকি লিখে দাও। আচ্ছা ২০০০ টাকা বাকি লিখেন মাশাআল্লাহ। তামিজউদ্দিন নবী আল্লাহ একারাতে ছিল, তামিজউদ্দিন নবী বন্ধ একারাতে ছিল, ৫০০০ টাকা আল্লাহ হাসি মনে দিল, যে আশা যে উদ্দেশ্য বন্ধ করেছে দান এই দান কবুল করো তুমি সুবহান আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম। জেনারেটরের মানে তেলের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে একটু তাড়াতাড়ি যাও, জেনারেটর বন্ধ হয়ে যাবে, যেহেতু জেনারেটরের মেশিন চলছে, বাইকের মেশিন জেনারেটর চলছে, যাকে দায়িত্ব দেওয়া আছে ভাই একটু তাড়াতাড়ি করে তেলটা পৌঁছাও। আচ্ছা হাবিবুর রহমান ভাই আল্লাহ তার ঠিকাদার আল্লাহ চিনে, বড় ঠিকাদার আল্লাহ, তিনার লেবারের তরফ থেকে আল্লাহ ৪০,০০০ টাকা এসেছে।